তো ইন্ট্রোডাকশন টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এটাতে আমরা অলরেডি তো সি এর স্ট্রাকচার প্রোগ্রামিং করছেন না? সি আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো সি আর সি প্লাস প্লাস এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে সি আর সি প্লাস প্লাসে সিতে আমরা বেসিক যে প্রোগ্রামিংটা সেটা দেখেছি, আর সি প্লাস প্লাসে আমরা একটু আপডেট ভার্সন দেখি। যেমন সিতে আমাদের ক্লাস ছিল না, অবজেক্ট ছিল না, ফাংশন ওভারলোডিং ছিল না, ওভাররাইডিং ছিল না, কোনো ক্লাস ছিল না, পলিমরফিজম ছিল না, অ্যাবস্ট্রাকশন ছিল না। এই বিষয়গুলো সি প্লাস প্লাসে আসছে, আর সি এর ক্ষেত্রে এই জিনিসগুলো নাই। ঠিক আছে? তো আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বেসিক যে বৈশিষ্ট্যগুলো সেখানে দেখতেছি এনক্যাপসুলেশন, ডাটা হাইডিং, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। এনক্যাপসুলেশন মানে কি? ক্যাপসুলেট করা বা বক্সিং করা। ক্যাপসুলেট করা মানে হচ্ছে ক্যাপসুল, তো আপনারা চেনেন, ওষুধের ক্যাপসুল চেনেন না? জি স্যার। ক্যাপসুল মানে হচ্ছে অনেক জিনিসকে একসাথে বাইন্ড করে রাখা, তাই না? বাইন্ড করা অনেকগুলা ক্লাস থাকবে, মেথড থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, এন্টিটি থাকবে। এই জিনিসগুলোকে বাইন্ড করে রাখবে হচ্ছে এনক্যাপসুলেশন, একসাথে একত্রিত করে রাখবে। এন্টিটি কি? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দুনিয়াতে যা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট আছে সবগুলো হচ্ছে এক একটা এন্টিটি। এটা চেয়ার হতে পারে, একটা টেবিল হতে পারে, একটা মাইক্রো হতে পারে, মানে যা কিছু আমাদের দুনিয়াতে দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে একটা এন্টিটি। ঠিক আছে? আর অ্যাট্রিবিউটস, এন্টিটির সমস্ত যে গুণগুলো আছে সেটা একটা এন্টিটির যে বিষয়বস্তু যেগুলো থাকে ওইটা হচ্ছে অ্যাট্রিবিউট। একটা এন্টিটি সাপোজ যদি আমি একটা কার বলি, একটা মানুষ বলি, সেই মানুষের হাত থাকে, পা থাকে, চুল থাকে, দাঁত থাকে, এই বিষয়গুলোকে বলা হইতেছে কি? অ্যাট্রিবিউট। তো একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা জানি যে একটা মেথডের ক্ষেত্রে বা একটা ফাংশনের ক্ষেত্রে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, অনেকগুলো এন্টিটি থাকে। এই জিনিসগুলোকে বাইন্ড করাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। ওকে, এরপর একটা ডাটা হাইডিং। ডাটা হাইডিং জিনিসটা হচ্ছে ডাটাটাকে আমি হাইড করে রাখবো। এটা আমরা অনেকেই এই জিনিসটার সাথে ফেস করি, আমরা প্রবলেমটাকে। ডাটা হাইডিং জিনিসটা হচ্ছে যে আপনারা অনেকেই অনলাইনে জিনিস কিনছেন, তো আপনারা একটা জিনিসের যা শুধু সাবমিট করেন বা অ্যাড টু কার্ট করেন, তাই না? অ্যাড টু কার্ট করেন, সে আপনাকে দেখাচ্ছে একটা প্রাইস দেখায়। অ্যাড টু কার্ট করার পরে সে কি আপনাকে দেখাচ্ছে? একটা প্রাইস দেখাচ্ছে। তো এর ব্যাক হ্যান্ডে কি কাজটা হয় সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই যে ডাটাটাকে সে হাইড করে রাখতেছে, এটাকে বলা হচ্ছে ডাটা হাইডিং। স্যার, এটা কি অন কাইন্ডস অফ পারমিশনের সাথে রিলেটেড ডাটা হাইডিংটা, যে আমাকে এই জিনিসটা দেখাচ্ছে না এরকম? অবশ্যই হাইড যেহেতু আছে, অবশ্যই পারমিশনের সাথে আছে। এই জিনিসটাকে আপনারা যখন হাইড করে রাখতেছেন অবশ্যই শুধু অ্যাডমিন দেখতে পারবে, বাট ইউজার এটা দেখতে পারবে না। ঠিক আছে? আমরা যখন কোনো কিছু অ্যাড টু কার্ট করি বা কোনো কিছু সাবমিট করি, আমরা জাস্ট শুধু ইউজার ইন্টারফেসে জাস্ট আমাদের ইনপুট দেই আর আউটপুটটা দেখতে পারি, বাট এর মিডলে যে একটা প্রসেসটা হয় সেই প্রসেসটা কিন্তু আমরা দেখতে পারি না। এটাকে বলা হচ্ছে এটা অ্যাডমিন বা ডেভেলপার কি করে হাইড করে রাখে। আপনারা অলরেডি হয়তো বা এমভিসি মডেল ভিউ কন্ট্রোলারের সম্বন্ধে ধারণা আছে? মডেল ভিউ কন্ট্রোলার? জি স্যার, আছে। তো মডেল ভিউ কন্ট্রোলার একটা এমভিসি প্যাটার্ন, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্কে ব্যবহার করা হয়। অলরেডি যারা লারাবেল করেন, পিএইচপি লারাবেল, তারা জানেন হয়তো বা। কেউ আছেন পিএইচপি লারাবেল করেন? স্যার, কিন্তু আপনার লাউড কথা বলে শোনা যাচ্ছে না। লাউডলি বললে এই স্যার আছে অনেকে। তো সেন্সিং চলে গেছে। ডাটা হাইডিং জিনিসটা হচ্ছে যে আমি একটা মেথড বা একটা প্রসেসকে হাইড করে রাখবো অ্যাডমিন আর ইউজারের মাঝখান থেকে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে যে উত্তরাধিকার। ইনহেরিটেন্স যে বিষয়টা হচ্ছে কি,
উত্তরাধিকার। আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কথা বলতেছি, এখানে অবশ্যই কি থাকবে, ক্লাস থাকবে। তো একটা প্যারেন্ট ক্লাস থাকে, একটা কি থাকে, বেস ক্লাস থাকে। তো বেস ক্লাসটা কি করবে, প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টিজ গুলো আছে সেগুলোকে সে ইনহেরিটেড করবে। মানে একটা যদি বাবা হয়, তার ছেলে থাকে, ছেলে কি করবে, বাবার যে গুণাবলী গুলো আছে, প্রপার্টিজ গুলো আছে, সেগুলো সে পেয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হইতেছে ইনহেরিটেন্স। ওকে, ওকে স্যার। ওকে স্যার। আর পলিমরফিজম বিষয়টা হচ্ছে যে পলি শব্দের অর্থ হচ্ছে বহু, মরফিজম শব্দের অর্থ হচ্ছে রূপ, বহুরূপ। তো এটাকে বলা হইতেছে যে আমি যে ফাংশন ওভারলোডিং, ওভাররাইডিং, মেথড ওভারলোডিং, ওভাররাইডিং বলতেছি, যে একটা ফাংশনের নাম, একই নাম একাধিক জায়গায় থাকবে। আমরা জানি যে একটা ফাংশনের নাম হয়তো বা ফাংশন 1 থাকলে ওই ফাংশন 1টাই ওই প্রোগ্রামিং এর মধ্যে 4-5 বার থাকবে। তো আমরা এটাকে কিভাবে চিনবো, এটাকে বিভিন্ন ধরনের হইতেছে ভেরিয়েবলের মাধ্যমে, বা যে ডাটা টাইপ আছে, বা যে বিভিন্ন ধরনের যে প্যারামিটার আছে, প্যারামিটার গুলো দিয়ে চিনবো। এই জিনিসগুলোকে আমরা পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন করবো। আমরা বেসিক নলেজ আছে, কিন্তু পলিমরফিজম হচ্ছে যে একটা জিনিসের বিভিন্ন রূপ। ঠিক আছে, স্যার একই ক্লাস বিভিন্ন জায়গায় ইউজ করবো ওইটাই আর কি। হ্যাঁ। আচ্ছা, কি আরেকবার বলেন একটু। ইউনিভার্সিটিটা হচ্ছে কি একটা একটা ধরলাম ক্লাস, এই ক্লাসের ভিতরে আমাদের যে টিচার আছে সেটা একটা অবজেক্ট, স্টুডেন্ট আছে সেটা একটা অবজেক্ট, আমাদের যে ক্লাসরুম থাকে সেগুলো একটা অবজেক্ট। আরো কোথায় বোঝা যাচ্ছে না স্যার? ওকে, এই ক্লাস হচ্ছে কি, আমরা হচ্ছে একটা ইউনিভার্সিটির মধ্যে, যদি একটা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে কি ক্লাস, আর এই ইউনিভার্সিটির যে টিচার আছে সে হচ্ছে একটা অবজেক্ট, স্টুডেন্ট একটা অবজেক্ট, ক্লাসরুম গুলো একটা অবজেক্ট, ল্যাব গুলো একটা অবজেক্ট। এই যে টিচারের আবার অনেকে বৈশিষ্ট্য আছে, সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। ক্লাস, অবজেক্ট, অ্যাট্রিবিউট, এই জিনিসটা এখন পুরোপুরি বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কনফিউশন জি আছে স্যার। স্যার, আমি ক্লাস বুঝি না, বা অবজেক্ট বুঝি না, অ্যাট্রিবিউট বুঝি না? জি না স্যার। না স্যার। আমি যদি ভ্যাকেলস ধরি, ভ্যাকেলসটা হইতেছে একটা ক্লাস। ঠিক আছে, ভ্যাকেলস মানে হচ্ছে এর ভিতরে যে মোটরসাইকেল ধরি, বা এয়ার বাস ধরি, কার ধরি, সেই জিনিসগুলো হইতেছে কি একটা অবজেক্ট। আবার এই কারের যে চাকা আছে, দেন হচ্ছে যে বিহেভিয়ার, গাড়ি চাকা মোটা, সাইকেলের চাকা চিকন, এই যে জিনিসগুলো, এটা হচ্ছে বিহেভিয়ার। ঠিক আছে। আর স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ, স্যার অবজেক্ট আর মেথড ডিপেন্ড করে একটা ক্লাসের উপরে। সো আমি কোনটা ক্লাস ধরবো সেটার উপরে বেস করে আমার অবজেক্ট আর মেথডটা আইডেন্টিফাই হবে। বেসিক্যালি অবজেক্টটা হচ্ছে একটা প্রপার্টিজ বা একটা এন্টিটি, জাস্ট একটা বস্তু, পদার্থ। সেটার যে বিভিন্ন ধরনের প্রসেসটা, সেই প্রসেসটা ঘটানো হয় মেথডের মধ্যে, বিভিন্ন ধরনের অপারেশন। যেমন আমি একটা জিনিস করতে পারি, বিয়োগ করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি, সেই জিনিসটা টোটাল করতে পারি। এই জিনিসটা যে বিভিন্ন ধরনের যে অপারেশন গুলো আছে, সেই অপারেশন গুলো কোথায় করা হয়, মেথডের মধ্যে করা হয়। এই টিচারের একটা যে জিনিস, এটার মধ্যে যদি কোনো ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করি, ইনিশিয়ালাইজ করার মোমেন্টে এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট। ইনিশিয়ালাইজ করার মোমেন্টটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল। জি স্যার, বুঝতে পারছি। তো আমরা যে জিনিসটা এখন দেখবো, সি প্লাস প্লাস এর একটা প্রোগ্রাম দেখবো। ঠিক আছে, সি প্লাস প্লাস এর প্রোগ্রাম কারো দেখা আছে ওপি কনসেপ্ট নিয়ে? সি প্লাস প্লাস এর প্রোগ্রাম কিসে লিখতে হয়? কোড ব্লক। কোড ব্লকস। কোড ব্লকস কি? স্যার এমনি কাজ করা হয়নি, এমনি দেখাইছি আর কি। কোড ব্লকস কি কম্পাইলার না ইন্টারপ্রেটার? কম্পাইলার। কম্পাইলার। কোড ব্লকস ইন্টারপ্রেটার কোড ব্লকস। যে বলছেন কম্পাইলার, সে কম্পাইলারের সংজ্ঞা বলবেন, আর যে বলছেন ইন্টারপ্রেটার, সে ইন্টারপ্রেটারের সংজ্ঞা বলবেন। ইন্টারপ্রেটার মিন্স প্রত্যেকটা লাইন বাই ভেরিয়েবলের জায়গায় সেমিকোলন না দিয়ে সাথে সাথে এখানে লাল লাল দাগ উঠে যায়। ঠিক আছে, জাভার যে কোডগুলা বা অন্যান্য যে আমরা যে কোডগুলা লিখি বিভিন্ন যে এডিটরের মধ্যে, পাইথনটাও এমন। হ্যাঁ, পাইথনের যে আমরা যে পাইচান ইউজ করি, ওটা একটা ইন্টারপ্রেটার। ঠিক আছে, তো এখন কম্পাইলার ইন্টারপ্রেটার সম্বন্ধে কারো কোনো ভুল হবে না তো, না?
বুঝছি তো। তো আমরা এখন কোড কিভাবে লেখে, এই যে ফাইলে যাবেন, সিএস কোড তারপরে নিউ এমটি ফাইল দিবেন, তাই না? তারপরে কি করতে হবে, ফাইলটাকে সেভ করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, আমরা একটা কাজ দেখবো, সেটা হচ্ছে এখানে একটু খেয়াল রাখবেন সকলে। ডট সি, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে ডট সি আছে এক্সটেনশনটা, কিন্তু আমরা কিন্তু করতেছি সি প্লাস প্লাস। ডট সি হচ্ছে সি এর এক্সটেনশন। তো সি প্লাস প্লাস এর এক্সটেনশনটা কি হবে? সি সিপিপি। সিপিপি প্লাস না, সি প্লাস প্লাস না, ডট সিপিপি। পিপি আর কি, জি ওকে। প্লাস। তো আমরা অনেকে এই জিনিসটা ভুল করব, কোড প্রক্সে কোড করার সময় আগে সি করে আসছি, ডট সি দিয়ে কোড দিব, কিন্তু কোড রান করবে না, তখন আরেক প্রবলেম। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে অবশ্যই এটা কি হবে, সি পিপি। ওকে, সকলে দেখতে পাচ্ছি তো? জি স্যার। ওকে, তারপরে আমরা কি দেবো, সেভ দিয়ে দেবো। ওকে, এরপরে আমরা কি লিখবো, এখানে আমরা কোড লিখবো। আমরা যেহেতু প্রথম কোড লিখতেছি, প্রথম কোড হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের প্রথম কোড হচ্ছে কি, হ্যালো ওয়ার্ল্ড হ্যাশ ইনক্লুড। হ্যাশটা কি বলতে পারেন কেউ? প্রিপ্রসেসর স্যার। প্রিপ্রসেসর। প্রিপ্রসেসরের একটা কাজ কি স্যার? আগে প্রসেস করে রাখে যে ফাইলগুলো, ওগুলো ভেরি অনেক ধারণা। সকলে শুনছেন তো না, প্রিপ্রসেসর কি? জি স্যার। আইওস্ট্রিম হেডার ফাইলটা লাইব্রেরি, ওটা একটু যদি ইয়া বলতেন। হ্যাঁ, আমি সবই ডিপ করবো, লিখতে পারি। আপনার যদি তার সাথে লেখাটা দেখেন, এটা তো এই দুইটা লাইনের মধ্যে সমস্যা, বাদ বাকি পার্টটুকু তো আপনারা চিনেন না, সি এর মধ্যেই তো দেখছেন। জি স্যার, ওই যে নেম স্পেস আর ইয়া হেডার ফাইলটা। এখন ইন্টিজার মেইন, ইন্টিজার মেইন, তাই না? ইন্টিজার মেইন মানে কি? মেইন ফাংশন। ইন্টিজার মেইন মানে কি? মেইন ফাংশনটা মেন ফাংশন মেইন ফাংশন একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। একটা ভ্যালু সে রিটার্ন করবে। আমরা যে কোনো প্রোগ্রাম যদি আমরা লিখি, তাহলে কিসের ভিতর লিখতে হবে, এই ইন্টিজার মেইনের ভিতর লিখতে হবে, তাই তো? জি। আর রিটার্ন জিরোটা মানে কি বলেন তো? একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট, বাট এইটির কাজ কি? মানে এটা রিটার্ন 1 দিলে কি ভুল হবে, জিরো দেখাবে? আর রিটার্ন যদি 5 দিই বা 6 দিই, তাহলে কি ভুল দেখাবে? রিটার্ন না স্যার, কি হবে না। এখানে কত সেকেন্ড করেছে এটা প্রোগ্রামটা কি রান করছে। এই রিটার্ন জিরোটার মানে কি, কেউ একটু বলেন তো, সুন্দর মতো বলবেন। রিটার্ন জিরো সি করে আসছেন হল। স্যার, যেহেতু মেইন ফাংশন একটা ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করে, তো ওই জন্য আমরা একটা রিটার্ন একটা ইন্টিজার ভ্যালু দিচ্ছি। এটা অ্যানসার তাহলে ওরকম concept। আর কেউ? আর কারো কোনো ধারণা? নো স্যার, স্যার আপনি বুঝাই দেন। ওকে, আমি এই জিনিসটা একটু ব্রিফ করব, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। সাপোজ আপনাকে আমি একটা কাজ করতে দিচ্ছি, ঠিক আছে? আপনাকে আমি একটা কাজ করতে দিচ্ছি, হচ্ছে নদীর এপারে আমি দাঁড়ায় আছি, নদীর ওপারে গিয়ে আপনি কাজটা করবেন। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে এরপরে আপনি কাজটা করছেন, করার পরে নদীটা অনেক বড়, তা আপনি আমাকে কিভাবে অ্যাকনলেজমেন্ট বা বলবেন যে আমি কাজটা করে দিছি? হয় হাত দেখাবেন, মোবাইল করবেন, বা হাত দেখাবেন। মোবাইল মনে করেন নাই, তাহলে কি করবেন? হাত দেখায় বলবেন। রিটার্ন জিরো দ্বারা আমি শেষ করি। হাত দেখানোর মাধ্যমে আপনি বলবেন যে আমি কিন্তু কাজটা তোমার করে দিছি, তাই না? জি স্যার। ঠিক কম্পাইলার এখানে আমাদের যে রিটার্ন জিরোর উপরে যে স্টেটমেন্ট গুলা থাকে, এই স্টেটমেন্ট গুলাকে সে এক্সিকিউট করার পরে সে কম্পাইলারকে বলে দেয় যে অলরেডি তুমি তোমার কাজটা তুমি শেষ করে ফেলছো, তুমি এখন তুমি যে জায়গাগুলো এর আগে
ভেরিয়েবল গুলোর জন্য যে অ্যালোকেট করে রাখছিলে ওগুলোকে তুমি ক্লিয়ার করে দিতে পারো। এখন তোমার ওগুলো দরকার নেই আর। মানে আমার একটা অপারেশন শেষ হওয়ার পরে সে কম্পাইলারকে বলে দেয় যে তুমি এখন কাজটা করে ফেলছো। No, sir. তো আমরা একটা কোড রান করব। কোনো কিছু দেখার জন্য সিতে কি ইউজ করতাম? Printf. প্রিন্টএফ। শিওর? আমরা একটা স্ট্রিং প্রিন্ট করব। স্ট্রিংটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। ওকে, তাহলে কি এটা প্রিন্ট করবে এখন নাকি? জি স্যার। প্রিন্ট করবে? করতে পারে স্যার। করতে পারে, এখনো কনফিউশন? স্যার ইন্ড এল দিয়ে কি বোঝানো হচ্ছে স্যার? ওকে, আমি পরে এন্ড এল আছে না, একটা টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি পড়ছি আমরা। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। জি না স্যার। জি না। তো টাইম, একটা কোড যদি আমার এখানে 2 সেকেন্ড লাগছে, এটা যদি এইভাবে যদি প্রত্যেকটা অপারেশন করতে আমার 2 সেকেন্ড করে যায়, তাহলে একটা যদি আমি হোল একটা সফটওয়্যার ডেভেলপ করি তাহলে সেটা কত মানে ভারী হতে পারে। আমরা যে বলি না যে সফটওয়্যার অনেক ভারী হয়ে গেছে, মানে খালি লোডিং করে। লোডিং কেন জি করে? স্যার। লোডিং করে কিন্তু এরকম কারণ, সিম্পল একটা লাইন প্রিন্ট করছি সেখানে কিন্তু 2 সেকেন্ড সময় লাগছে। এরকম যদি 1000 অপারেশন থাকে তাহলে 1000টা অপারেশন করতে তার যদি 2 সেকেন্ড করে সময় লাগে তাহলে তার 2000 সেকেন্ড সময় লাগে। এই কারণে কিন্তু একটা সফটওয়্যার ভারী হয়। বা আমরা বলি যে লোডিং দেখাচ্ছে, কি সফটওয়্যার বানাইছে এটা লোডিং দেখাচ্ছে। ঠিক আছে, এই কারণেই একজন প্রোগ্রামারের দায়িত্ব হচ্ছে যে এটার টাইম কমপ্লেক্সিটি, মানে কত কম সময়ে এই কাজটা করা যায়। বোঝা গেছে এই জিনিসগুলো? জি স্যার। তার কোনো কোশ্চেন? যে এক্সিকিউশন টাইম, আমরা যে সফটওয়্যার বিভিন্ন ওয়েবসাইট যে খালি লোডিং করে তার প্রমাণ পেয়ে যায়। ঠিক আছে, ওকে, আমরা এটা দেখলাম। আর এখানে কোশ্চেন ছিল, সে কি শুনতে পাচ্ছে না? কোশ্চেন করে চলে গেছে। কি ইউজ করা হয়েছে? আচ্ছা, আমরা পরে এটা আমরা দেখব। তো আমরা এন্ড এলটা দেখব এখন। এন্ড এল জিনিসটা হচ্ছে এন্ড এল। আমরা সিতে অলরেডি নিউ লাইন ইউজ করছি না? সিতে? জি স্যার। স্ল্যাশ এন। হ্যাঁ, স্ল্যাশ এন, নিউ লাইন। সেই নিউ লাইনটা হচ্ছে সি প্লাস প্লাসে এন্ড এল। তার মানে এটা এক ধরনের কিওয়ার্ড স্যার, এরকম কিছু? হ্যাঁ, জাস্ট একটা লাইন থেকে আরেকটা লাইন, আমি যদি এটা না দিয়ে আরেকটা লাইন প্রিন্ট করি তাহলে এটার বিষয়টা ভালো বোঝা যাবে। একসাথে প্রিন্ট হবে স্যার। এটা যদি আমি দেই, দেওয়ার পরে যদি এখানে আমি এন্ড এল দিলাম না, তারপরে কি হয়? তারপরে স্যার সেমিকলন। তো এই যে এন্ড এল না দেওয়ার কারণে কি হয়েছে? হ্যালো ওয়ার্ল্ড একসাথে প্রিন্ট হয়েছে, তাই না? জি স্যার। ওকে, এখানে যদি আমরা এন্ড এল দেই তাহলে কি আসে? এই যে এবার কিন্তু আলাদা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। স্যার তার মানে ইন্ডিয়ানটা হচ্ছে স্যার এখানে মানে লাইনটা শেষ হয়েছে সেটা বোঝানো হবে। সেটা বোঝানো হচ্ছে একটা নতুন লাইনে কাটশটটা চলে যাবে। ঠিক আছে, ওকে স্যার, ক্লিয়ার স্যার। এটা রিটার্ন 0 সম্বন্ধে কারো কোনো ধারণা, মানে কোশ্চেন নেই? এখানে এন্ড এল সম্বন্ধে কারো কোনো কোশ্চেন নেই? ইন্টিজার মেইন সম্বন্ধেও কারো কোনো কোশ্চেন নেই? ওকে, ঠিক আছে। এখন আমরা এই দুটো হেডার নিয়ে কাজ করব। এই দুটো হেডারের মধ্যে হচ্ছে যে একটা আমরা সিতে অলরেডি ইউজ করি হ্যাশ ইনক্লুড studio.h। ঠিক আছে,
হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ আমরা ইউজ করছি না? জি স্যার, এটা ইউজ করছে। ঠিক সি প্লাস প্লাস এর একটা হেডার হচ্ছে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। আমরা অলরেডি জানি যে আইও স্ট্রিমের ফুল মিনিং হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম। ইনপুট আউটপুট স্ট্রিম মানে কি, আমাদের যে ইনপুট আউটপুটের জন্য বিভিন্ন ধরনের ফাংশন গুলো আছে, যেমন সি ইন সি আউট, এই যে সি ইন সি আউট, এরপরে আমরা ম্যাক্স, কম্পিউটার ম্যাক্সিমাম বের করার জন্য ম্যাক্স ইউজ করতে পারি, মিন ইউজ করতে পারি, এগুলো আমরা দেখব পরবর্তীতে। এই যে ফাংশন গুলোর ডেফিনেশন বা ইমপ্লিমেন্টেশনটা এই আইও স্ট্রিম ক্লাস বা এই আইও স্ট্রিম মেথড বা এই লাইব্রেরির মধ্যে ডিফাইন করা আছে। এই আইও স্ট্রিমটা যদি আমরা ইউজ না করে অন্য কিছু ইউজ করি, তাহলে সি ইন বা সি আউট এই বিষয়গুলো কিন্তু সাপোর্ট করবে না সি প্লাস প্লাস। তাহলে এটা হচ্ছে একটা হেডার, সেই হেডারের মধ্যে কি কার ডেফিনেশন সে রাখতেছে, ইনপুট আউটপুট, বিভিন্ন ধরনের ইনপুট আউটপুটের সিস্টেমের Definition. ডেফিনেশনটা সে রাখতেছে। ক্লিয়ার? জি স্যার। এখন ইউজিং নেম স্পেস স্টুডিও, ইউজিং নেম স্পেস স্টুডিওটা কি কেউ বলতে পারবেন? নেম স্পেস কি? স্টুডিও মানে কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্টুডিও মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর কারো কোনো ধারণা? স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ড, ভেরি গুড। স্টুডিও মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এই যে একটু আগে আমি জিজ্ঞেস করছিলাম না যে নাম দেখে আমি নাম দেখে অ্যাটেন্ডেন্স দেব। তো নাম দেখে অ্যাটেন্ডেন্স দিলে কি হবে, দুইটা নাম, দুইজনের নাম সেম হতে পারে, এটা কনফ্লিক্ট, অ্যাম্বিগুইটির একটা তৈরি করবে, তাই না? অ্যাম্বিগুইটি তৈরি হবে। জি স্যার। ঠিক একইভাবে আমরা যে আইও স্ট্রিমের আন্ডারে যে বিভিন্ন ধরনের সি ইন সি আউট, ম্যাক্স, মিন, এই যে ফাংশন গুলা বা মেথড গুলো ইউজ করতেছি, এদের তো স্পেসিফিক একটা করে কাজ আছে। সি আউট যেমন কি প্রিন্টএফ এর কাজ করে, সি ইন কি করে স্ক্যানএফ এর কাজ করে। এই কাজগুলো ডিফাইন করা বা ইউনিকলি ডিফাইন করার জন্য আমরা নেম স্পেস স্টুডিও মানে স্ট্যান্ডার্ড নেম স্পেসটা ব্যবহার করি, যাতে কোনো ধরনের অ্যাম্বিগুইটি বা কনফ্লিক্ট তৈরি না হয় সি ইন সি আউটের ভিতরে। আপনি যদি বলেন যে সি ইন দিয়ে আমি এখন আউটপুট দেখাবো, সি ইন দিয়ে আমি কি দেখাবো, প্রিন্টএফ এর কাজ করবো, তাহলে পসিবল? সি ইন দিয়ে প্রিন্টএফ এর কাজ করা পসিবল? সি আউট ইনপুট নিতে পারবেন? তো প্রত্যেকজনের একটা করে প্রত্যেকজনের একটা রেসপন্সিবিলিটি কি করা আছে, ভাগ করা আছে, ডিফাইন করা আছে। প্রথমে হচ্ছে আমরা যেই ফাংশন গুলো নিচে ইউজ করব এইগুলাকে হচ্ছে ডিফাইন করে প্লাস প্লাস ওপি কনসেপ্টটা ধারণ করে, এটা হচ্ছে বেসিক বা মেইন ডিফারেন্স। ঠিক আছে? স্যার ওখানে তো কোশ্চেন করবে আপনার ওপি কনসেপ্টটা কি, তখন আপনি তো বলবেন তখন ওপি কনসেপ্টটা কি, যে পলিমরফিজম ফাংশন ওভারলোড, তখন এগুলো প্রশ্ন করবেন। বাট সি আর সি প্লাস প্লাস এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এটা ওপি কনসেপ্ট সাপোর্ট করে না, এটা সাপোর্ট করে। ওকে, এই হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আর সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো এই বিষয়গুলো ডিফারেন্স এগুলো তেমন কোনো বিধান নাই, এগুলো করলে বুঝতে পারবেন। তো মোটামুটি আজকে এই ফার্স্ট লেকচার আর কি এটাই, লেসন 1 এর। আমরা একটা জাস্ট কোড দেখলাম, কোডের বিভিন্ন